वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्री चैतन्यमीश्वरं हरि ओम तत्सत्। सबाई बोलুন जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। आतिल बोलুন हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई हाथ जोड़ कर আমার পিছে পিছে বলুন नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जह्नवापतये नमः। এর অর্থ জানেন তো? নিত্যানন্দ নমস্তভ্যম, আমি সেই নিত্যানন্দ প্রভুকে প্রণতি নিবেদন করি। কেন? হ্যাঁ, প্রেমানন্দ প্রদায়িনী, যিনি প্রেমানন্দ দান করেন। হ্যাঁ, এই যে কৃষ্ণ প্রেমের যে আনন্দ, সেটা কোথায় গেলে পাবেন? নিত্যানন্দ প্রভুর কাছে। তাই বলে প্রেমানন্দ প্রদায়িনী। আর কি করেন? কলৌ কলমশ নাশনম। এই কলিযুগের যে কলমশ, কলমশ মানে কি? হ্যাঁ, মলিনতা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এর থেকে মুক্ত করেন কে? নিতাই। হ্যাঁ, সে যে বলছে যেই দেশে নিতাই নাই, আরে সেই দেশে না যাব, আরে নিতাই বিহীন জনার মুখ না হেরিব। বুঝতে পারছেন? যেই দেশে নিতাই নাই সেই দেশে আমরা যাব না, আর যিনি নিতাই বিহীন তার মুখ আমরা দর্শন করব না। আর কি বলেছেন? যে নিতাইয়ের নাম বলে বলে আমরা নগরে মেঘে খাবো, তো কাজ করার দরকার নেই। নিতাইয়ের কৃপা হলে হ্যাঁ সব হয়ে যাবে। নিতাই কৃপা বিনে ভাই, আরে রাধা কৃষ্ণ পাইতে নাই। নিতাই কৃপা ছাড়াও আমরা রাধা কৃষ্ণ পেতে পারবো। নিতাইয়ের কৃপা হলেই মহাপ্রভুর কৃপা হবে। আর মহাপ্রভুকে? মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ। তাই এই কলির যে কলমশ, এই কলমশ থেকে দূর হওয়ার জন্য নিতাইয়ের কৃপা ছাড়া করতে নেই। হ্যাঁ, বলছে নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ ভাই রে, নিত্যানন্দের কৃপা বিনা জগতে আর কিছু নাই রে। সেজন্য নিতাই ভজতে বলছে। কারণ নিতাই ভজলে কি হবে? যে নিতাই ভজলি গৌর পাওয়া যাবে। আর নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি বলরাম। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম। সংকর্ষণ কারণদশায়ী পয়মিতশায়ী। হ্যাঁ, যশস্ব কলা নিত্যানন্দ। এই সংকর্ষণ, কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, এরা সবাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর
অংশকলার প্রকাশ, এই নয় এরা পূর্ণ ভগবান। হ্যাঁ, সেজন্য নিত্যানন্দ প্রভু হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই নিতাইয়ের মতো দয়াল আর এই জগতে নেই। সেজন্য নিতাইয়ের কৃপা ছাড়া আমরা এই জগতে উদ্ধার পাবো না। বলছে শ্যান নিতাই বিনে ভাই, নিতাই বিনে কি রাধা কৃষ্ণ পাইতে নাই, রাধা কৃষ্ণ পাওয়া যাবে না। সেজন্য দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। কিভাবে ধরতে হবে? দৃঢ় করে, শক্ত করে ধরতে হবে। নিতাইয়ের চরণ সত্য, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। এবং যে নিত্যানন্দ প্রভুর যে সেবক, তারা সাধারণ নয়, তারা হচ্ছে নিত্য পার্শ্বদ। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করিয়াস। নিতাই না বলিল মুখে, মজিব সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। বলছে নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। নিতাই নাম না বলে এই সংসার সুখে মত্ত হয়ে আছে। ভালো খাবো, ভালো পরবো, ভালো চলবো, ভালো সব ভালো, কিন্তু নিতাই বিহীন। হ্যাঁ, তার কি অবস্থা হবে? বলছে বিদ্যাকুলে কি করিবে তার। বিদ্যা, আমি বড় বিদ্বান, অনেক জ্ঞানী, অনেক পয়সা টাকা পয়সার মালিক। আর কুল, আমি বড় ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, অমুক কুলে তমুক কুলে, কাজ হবে না। নিতাইয়ের কৃপা ছাড়া কোনো কাজ হবে না। সেজন্য শাস্ত্র বলছে নিতাই পদ সদা করো আস। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার জন্য সবসময় আমাদেরকে প্রার্থনা করতে হবে, হে নিতাই করুণা করো। নিতাইয়ের কাছে প্রার্থনা করতে হবে যেন এই নিতাই আমাদেরকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত দেন। আর নিতাই কেন? যে নিতাই হচ্ছে পরম দয়াল। নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল। সাধারণ দয়াল নাই নিতাই, নিতাই হচ্ছে পরম দয়াল। কেন? তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে জগাই মাদাই। বলছে জগাইয়ের মাদাইয়ের মতো পাপী এই জগতে আর একটা ছিল না, কারণ তারা শাস্ত্র থেকে পাপ করত। বুঝতে পারছেন? শাস্ত্রে বলছে মানুষের সম্পদ অপহরণ করা অপরাধ। বলছে ব্রাহ্মণের সম্পদ যদি কেউ অপহরণ করে তাহলে বেশি আর অপরাধ। উনি বাইসে বাইসে ব্রাহ্মণের তা নিত। বলে স্ত্রী অপহরণ করা অপরাধ। বলছে ব্রাহ্মণের স্ত্রী অপহরণ করা আরো বেশি অপরাধ। তো বেশি বেশি ব্রাহ্মণের স্ত্রী টানাটানি করত। যে পাপ করতো তারা এই জগাই মাদাই তারা দেখে দেখে পাপ করতো, যে বেশি বেশি পাপ করবো, দেখি কি হয়। আর বেশি বেশি পাপ করার কারণে কি হয়েছে? নিতাইয়ের করুণা পেয়ে গেছে। হ্যাঁ, বেশি পাপ করে কি হয়েছে? নিতাই করুণা পেয়ে গেছে। কারণ নিতাই হচ্ছে সবচেয়ে দয়াল। বলছে পতিত পাবন হেতু তব অবতার, আরে মুসম পতিত প্রভু না পাইবে আর। যে পতিতকে পাবন করার জন্য, পতিত পাবন মানে যিনি পতিতকে উদ্ধার করার জন্য এসেছেন। নিত্যানন্দ বাবু কি করেছেন? এই পতিত জীবকে উদ্ধার করার জন্য এসেছেন। পতিত পাবন
পতিত পাবন হেতু তবু অবতার, এই পতিতদের উদ্ধার করার জন্য তুমি এই জগতে এসেছো। আর মোসম পতিত প্রভু না পাইবে, আমার চেয়ে পতিত ব্যক্তি তুমি আর এই জগতে পাবে না। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গিয়েছেন, রে জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। আরে মোর নাম শোনো যে তার পাপ হয়, আরে মোর নাম লয় যেই তার পুণ্য ক্ষয়। এমন নির্ঘিন্ন মোরে কৃপা কৃপা করে, একমাত্র নিত্যানন্দ জগত ভিতরে। আরে প্রেমী মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম মধ্যম কিছু না করে বিচার। এই যে নিতাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গেয়েছেন যে জগাই মাধাই থেকেও আমি লঘিষ্ঠ। আর কি বলছে, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। পুরুষের কীট জানেন তো? পুরুষের কীট মানে হচ্ছে পায়খানার কীট। বলছে ওর চেয়েও নিকৃষ্ট। মোর নাম লয় যেই তার পুণ্য ক্ষয়, আমার নাম যে নেবে তার পুণ্য ক্ষয় দেবে। আর মোর নাম লয় যে তার পাপ হয়, মোর নাম শোনো যে তার পাপ হয়, আর মোর নাম লয় যে তার পুণ্য ক্ষয়। বলছে এমনও নির্ঘিন্ন মোরে কে বা কৃপা করে? কে কৃপা করবে? এই ঘিন্ন ব্যক্তিকে কে কৃপা করবে জগতে? বলছে একমাত্র নিত্যানন্দ জগৎ। নিত্যানন্দ প্রভু ছাড়া এই রকম পাপীকে কেউ উদ্ধার করতে পারে না। যে প্রেমীমাত্র নিত্যানন্দ কৃপাবতার, উদ্যম উত্তম মধ্যম কিছু না করে বিচার। হ্যাঁ, যখন নিত্যানন্দ প্রভু প্রেমে মত্ত হয়ে যান, কৃষ্ণ নামের প্রেমে মত্ত হয়ে যান, তখন উত্তম আর মধ্যম কোনো কিছু বিচার করে না। নিতাইয়ের চেয়ে দয়াল, নিতাই আমার পরম দয়াল। নিতাইয়ের চেয়ে দয়াল এই জগতে আর একজন পাওয়া যাবে না। কেন? যে আনিয়া প্রেমের বন্যা, যিনি এই প্রেমের বন্যা নিয়ে এসেছেন। কি প্রেমের? কৃষ্ণ প্রেমের বন্যা। আনিয়া প্রেমের বন্যা জগৎ করিল ধন্যা। এই জগৎটা ধন্য করে ফেলেছে। আর কি করেছেন? প্রেমেতে ভরিল নদী খাল। আর এই কৃষ্ণ প্রেমে উনি নদী খালও ভরে দিয়েছেন। লোক তো উদ্ধার করেছেনই, আর নদী খালও ভরে দিয়েছেন। হ্যাঁ, তারপর কি বলছেন? লাগিয়া প্রেমের ঢেউ বাকি না রহিল কেউ, পাপি তাপি চলিল ভাসিয়া। এই প্রেমের ঢেউ এমন ভাবে লাগছে একজনও বাকি নেই। আর কি? আর পাপি তাপি যারা ছিল ওই প্রেমের যে সাগরে, ওই ডুব দিয়ে সব উদ্ধার হয়ে গেছে। হ্যাঁ, সকল ভক্ত মেলি সে প্রেমেতে করে কেলি। আর কি করছে? সমস্ত ভক্তরা মিলে সেই প্রেমের রসে কেলি করছে। কেলি মানে খেলাধুলা। কেহ কেহ যায় সাঁতারিয়া, আর কেহ কেহ একেবারে সাঁতরে চলে যাচ্ছে নিতাইয়ের কাছে। ডুবিল নদিয়াপুর ডুবে প্রেমে শান্তিপুর। শুধু নদীই ডুবে নেই, শান্তিপুরটাকে ডুবিয়ে দিয়েছে, কারণ সেখানে অদ্বৈত আচার্য প্রভু আছে। আর সেই প্রেমে হৃদয়পুর ডুবে গেছে। হ্যাঁ, দোহে মিলি বাই খেলায় তা দেখিনি তাই হাসে, সকলেই প্রেমে ভাসে, বাসু ঘোষ হাবু ডুবু খায়। এই নিতাইয়ের কৃপায় সবাই প্রেমে ভাসছে। কারণ নিত্যানন্দ প্রভু, কারণ মহাপ্রভু
উনি যখন উড়িষ্যায় গিয়েছেন, তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ছিলেন। তো মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের আদেশ দিলেন, তোমরা যাও, বাংলা যাও, গিয়ে প্রচার করো। হ্যাঁ, উনি জানেন এই বাঙালিরা সবচেয়ে হতভাগ্য লোক। খাইয়া মৎস্যের ঝোল, শুইয়া রমণীর খোল, একবার হরি বল, এরা সব পারে। সেজন্য মহাপ্রভু দেখলেন যে এদের উদ্ধার করার জন্য নিত্যানন্দ প্রভু ছাড়া উপায় নেই। কারণ নিতার মতো উদার এই জগতে আর কেউ নেই। আরে মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে, যে মার খেয়েও প্রেম দিচ্ছে। সেই জন্য নিত্যানন্দ প্রভু কি করলেন, উনি ওনাকে পাঠালেন মহাপ্রভু। কেন? মহাপ্রভু বলছেন, যাও নিতাই, তুমি যদি বাংলার হাল না ধরো তা বাঙালিরা উদ্ধার হবে না। তাই নিত্যানন্দ বাবু কি করলেন, বাংলায় চলে আসলেন। আর বাংলায় এসে এই বাঙালি ভক্তদের সবাইকে উদ্ধার করলেন। একদিন রঘুনাথ দাস গোস্বামী পূর্বে উনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছে একদিন। তো মহাপ্রভু ডাইরেক্ট বলে দিতেছেন, কি বলেছেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, আরে যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যে মর্কট বৈরাগ্য দেখা যাবে দরকার নেই, তুমি বিষয় ভোগ করো। হ্যাঁ, যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে বাপ মার সেবা করো। হ্যাঁ, যাও যাও। তো মহাপ্রভু যখন স্বীকার করেনি তখন বাড়িতে চলে এসেছেন, কিন্তু তার ভিতরে তো বৈরাগ্য ভাব। তখন একদিন রঘুনাথ দাস শুনলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন। তো ওনার মনের বাসনা হলে তো যাই, পানিহাটিতে গিয়ে ওনাকে একটু দর্শন করে আসি। কিন্তু বাপ তো নাসরবান্দা, এই যাওয়া যাবে না কোথাও, বলে একটু যাই না, নিত্যানন্দ প্রভুর সাথে দর্শন করে আসি একটু। যাবি তো এই পেয়াদাগুলো নিয়ে যাও সঙ্গে করে। হ্যাঁ, পেয়াদা ছাড়া যেতে পারবে না তুমি। ঠিক আছে, দুই পাশে দুজন পেয়াদা, আর মাঝখানে রঘুনাথ আসামির মতো চলছেন। গিয়ে এসে উনি যখন নদী পার হয়ে এসছেন, এসে দেখছে নিত্যানন্দ প্রভু একটা পিণ্ডার উপরে বসে আছেন, একটা উঁচু জায়গায়। আপনারা জানেন যে ওখানে দণ্ড মহোৎসব তলায় ওখানে বট গাছের অনেক শিকড় আছে, সেই শিকড়ের উপর বসে নিত্যানন্দ প্রভু বসে আছেন। আর দূর থেকে এই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দেখে প্রণাম করেছেন শটান। আর নিত্যানন্দ, এই চোরা, এদিকে আয়। চোরা কেন বলছেন নিত্যানন্দ প্রভু? কারণ নিতাইয়ের কৃপা ছাড়াই মহাপ্রভু কাছে চলে গেছে। নিতাই কার সম্পদ? মহাপ্রভু কার সম্পদ? নিতাইয়ের সম্পদ। হ্যাঁ, বলছে আমাকে না বলে আমার সম্পদ চুরি করতে গেছে, দাঁড়াও আজকে তোমার দণ্ড হবে। আর রঘুনাথ তো খুশি হয়ে গেছে, দণ্ড দেবে মানে কি? হ্যাঁ, বড়রা যদি দণ্ড দেয় সেটা আশীর্বাদ। সবসময় মনে রাখতে হবে, প্রভুরা যদি কোনো সেবা দেয় কি মনে করবো আমরা? কষ্ট, প্রভু সেবা দিলেন, কষ্ট হয়ে গেছে, আমি ঘুরে ঘুরে খাবো, আনন্দ করব, এটাই তো আমার জীবনের কাজ। আমি কেন কষ্ট করব? আমি তো কষ্ট করবো না। আপনি কেন কষ্ট দিচ্ছেন আমাদের? না, এইটা না। বড়রা যদি সেবা দেয়, সেবার সঙ্গে আশীর্বাদ। তাই নিত্যানন্দ বাবুকে যখন সেবা দিয়েছেন রঘুনাথ দাস গোস্বামীকে, তখন সঙ্গে সঙ্গে রঘুনাথ হেসে আনন্দ করে বলছেন, প্রভু কি সেবা দেবো বলুন তো?
বলে আমার সব গণদের চিরা দই খাওয়া যাও। যখন এই কথা প্রচার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চিরা দই কোথায় আছে সব চলে আসছে। আম, কাঁঠাল, ঘন ঘন দুধ, হ্যাঁ, ঘন দুধ মানে হচ্ছে মিষ্টি দই, কলা, কাঁঠাল সব চলে আসছে। আর সেখানে মেখে মেখে, হ্যাঁ, কি করেছে ভক্তরা, সবার হাতে দিয়েছে। কেউ উপরে ডাঙায়, কেউ মাটির জলের মধ্যে চলে গেছে, কিন্তু কেউ খাচ্ছে না। কেন? নিত্যানন্দ বাবু হাতে নিয়ে বসে আছে, খাচ্ছে না কেন? আর নিত্যানন্দ বাবু না খেলে তো কেউ খেতে পারবে না। তখন নিত্যানন্দ বাবু গেলেন, মহাপ্রভুকে আহ্বান করলেন, মহাপ্রভু আসলেন সেখানে। তখন নিত্যানন্দ বাবু কি করলেন? মহাপ্রভুর মুখে সেই প্রসাদ ভোগ দিলেন। মহাপ্রভু গ্রহণ করলেন, নিত্যানন্দ প্রভু গ্রহণ করলেন। তখন সবাই সেই প্রসাদ পেয়ে পড়েছে। এটা হচ্ছে নিতাইয়ের কৃপা। একদিন নিত্যানন্দ প্রভু উনি রাঘব পণ্ডিতের বাড়িতে বসে আছেন। রাঘব পণ্ডিত, এই রাঘব, আমার জন্য কদমের ফুল নিয়ে আসো। ও সেই সময় আবার কি বর্ষাকাল না, বর্ষাকালে কদম হয়, শীতকালে। বেজে আমার কদম ফুল নিয়ে আসো, কদমের মালা নিয়ে আসো, আমি কদমের মালা পরবো। প্রভু এখন তো কদম ফুলের সিজন না, কদম ফুল কোথাও? তা বলছে যাও বাগানে দেখো, বাগানে দেখো। বাগানে গিয়ে দেখছি জামিনের কাছে কদমের ফুল ফুটে আছে। সেগুলো তুলে নিয়ে এসে নিত্যানন্দ প্রভুর গলায় হচ্ছে নিতাই। নিতাই কে? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তা সাক্ষাৎ বলরাম বলাই উনি হচ্ছে নিত্যানন্দ প্রভু। বুঝতে পারছেন? আর এই বলরাম বা এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন আমাদের আদি গুরু। এই যে আমাদের যত গুরুদেবরা আছেন, এরা হচ্ছে নিত্যানন্দ প্রভুর প্রকাশ। বুঝতে পারছেন? সেদিন যখন গুরুদেবকে সন্তুষ্ট করবেন, তখন নিতাই সন্তুষ্ট হবে। যখন নিতাই সন্তুষ্ট হবে, তখন গৌর সন্তুষ্ট হবে। যখন গৌর সন্তুষ্ট হবে, তখন রাধাকৃষ্ণ সন্তুষ্ট হবে। সেম। হ্যাঁ, সেদিনের নিতাইয়ের কৃপা আমাদের খুব দরকার। কারণ নিতাইয়ের কৃপা বিনা আমরা ভক্ত হতে পারবো না। ভোগ লাগিয়েছে? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু কে, এক চক্রাধাম কে, নিতাই গৌর প্রেমানন্দে।